ভারত টিমটার দিকেও একটু দেখতে চাইবো যে এই দলটা, আমি আগেই বলে রাখি এই দলের দুর্বলতা খোঁজা বোধহয় সম্ভব না, এবং এই দলটা সব দিক থেকেই ব্যালেন্স, সব দিক থেকেই ভারসাম্যপূর্ণ, এবং এই দলটার বাইরে যারা আছেন মানে একাদশের স্কোয়াডের না, এর বাইরে যারা আছেন তাদেরকে নিয়ে যদি একটা দল সাজানো হয় তাদের পক্ষেও এশিয়া কাপ জেতা সম্ভব। ডেফিনেটলি আমরা বরং কারা নেই সেটাই বরং আলোচনা করতে পারি, যাদের থাকবার কথা ছিল, শ্রেয়াস আয়ার বলুন, জয়সওয়াল বলুন, তাদেরকে নিয়ে অনেক কথা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যে এই ধরনের প্লেয়াররা কি করে স্কোয়াডে জায়গা পান। আপনি যে দুটো নাম বলেন শ্রেয়াস আয়ার, জয়সওয়াল, ভারত বাদে অন্য যে কোনো দলের স্কোয়াডে না একাদশের সুযোগ অটো চয়েস হয়ে যেতে পারবেন, অটো চয়েস হয়ে যেতেন এবং একাদশে থাকতেন কনফার্ম। তো ভারতের শক্তিমত্তা আসলে ওই লেভেলেই পৌঁছে গেছে। আপনি শুধু টি-20 ফরম্যাটে না, ওয়ানডেতে না, টেস্টে, সবগুলো ফরম্যাটেই ভারত যে কোনো কন্ডিশনে এখন খাপ খাইয়ে খেলতে পারে এবং যে কোনো জায়গায় গিয়ে তারা ডমিনেট করতে পারে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজেও তারা আসলে ডমিনেটই করেছে, 2-2 ব্যবধানে সিরিজটা শেষ হয়েছে, কিন্তু ইংল্যান্ডে গিয়ে তারা ডমিনেট করে এসেছে। ওয়েস্ট ইন্ডিজে, আমেরিকায় গিয়ে তারা ট্রফি জিতে এসছে টি-20 বিশ্বকাপের, চ্যাম্পিয়ন্স ট্রফিটা আবার দুবাইতে খেলেছে। এবং ভারতের জন্য সবচেয়ে বড় শক্তির জায়গা হচ্ছে যে তারা দুবাইতেই ম্যাচগুলো খেলবে, গ্রুপ পর্বের ম্যাচগুলো দুবাইতে খেলবে, এবং আমরা দেখেছি সুপার ফোরে যে 6টা ম্যাচের মধ্যে 5টা ম্যাচ দুবাইতে, ফাইনালটা দুবাইতে। বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তানের একটা সমস্যা হবে যে আপনি প্রথম ম্যাচগুলো সব আবুধাবিতে খেলবেন, সুপার ফোরে গিয়ে আপনি দুবাইতে খেলবেন, তো ওই জায়গায় মানিয়ে নেওয়ার একটা বিষয় থাকে। এবং ভারতের জন্য দুবাইয়ের মাঠ আসলে হোম কন্ডিশনের মতোই। ডেফিনেটলি আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতেও একই রকম সিনারিও দেখেছি, এটা একটা অ্যাডভান্টেজ তাদের জন্য, এবং দুবাইতে খেলতে তারা কমফোর্টেবল ফিল করে, তাদের খেলার ধরনের সঙ্গেও আসলে দুবাইয়ের গ্রাউন্ডটাই যায়। আমরা যদি একটু দেখে নেই যে ইন্ডিয়ার ব্যাটিং অপশন কি কি আছে, যেটা বলছিলাম শুরুতেই যে জয়সওয়াল, শ্রেয়াস আয়ারের মতো বড় নাম নেই, অভিষেক শর্মা, শুভমান গিল, সঞ্জু স্যামসন তারা টপ অর্ডারের দিকে থাকছেন, সূর্যকুমার যাদব তাদের ক্যাপ্টেন, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া মিডল অর্ডারে আছেন, রিঙ্কু সিং, শুভম দুবে, জিতেশ শর্মা, আইপিএল এর বড় নাম সবগুলোই। এবং কি বলবেন ওভারঅল আসলে 10-এ কত দিতে পারবেন? এখানে ব্যাপারটা হচ্ছে কি, শুভমান গিলকে যেহেতু ভারত ফিরিয়েছে, ভাইস ক্যাপ্টেন্সি দিয়েছে, এবং সব ফরম্যাটেই সামনে শুভমান গিলকে নেতৃত্ব দেওয়ার কথা উঠছে। শুভমান গিলকে টি-20তে ফেরানোতে তাদের যেই সুর তার লয়টাকে আগের মতো থাকবে কিনা সেটা একটা প্রশ্ন, কারণ শুভমান গিল টপ অর্ডারেই ব্যাটিং করবেন। এখন তিলক ভার্মাকে আমরা 3 নম্বরে খুব ভালো পারফর্ম করতে দেখেছি। আপনি র্যাঙ্কিংও যদি ঘাটেন, ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটার ইন টি-20 র্যাঙ্কিং। এখন শুভমান গিল যদি ফেরেন, অভিষেক শর্মার সাথে ওপেন করেন, সঞ্জু স্যামসন তাদের উইকেট কিপার হিসেবে খেলবেন, সেক্ষেত্রে তিলক ভার্মাকে হয়তো 5-এ খেলতে হবে। সেক্ষেত্রে তারা স্পিন হিটার হিসেবে যেই শিবম দুবেকে খেলান তাকে হয়তো ড্রপ করতে হতে পারে। তো সব মিলিয়ে শুভমান গিলকে ফেরানোতে ওই আগের ছন্দটা তাদের ধরে রাখাটা কি ডিফিকাল্ট হবে কিনা সেটা একটা প্রশ্ন, কারণ ব্যাটিং অর্ডারে একটু নড়চড় কিন্তু হচ্ছে। আমরা তাদের স্পিন ডিপার্টমেন্ট বা পেস ডিপার্টমেন্ট যদি দেখি, জসপ্রীত বুমরা, আর্শদীপ সিং যে কোনোভাবেই আসলে স্টার্টার, হার্দিক পান্ডিয়া আছেন, 3 পেসার এখানে আপনি দেখতে পাচ্ছেন। পেসার খুব বেশি স্কোয়াডেই রাখেনি ভারত, জসপ্রীত বুমরা, আর্শদীপের সাথে হর্ষিত রানা আছেন। এছাড়া স্পিন ডিপার্টমেন্টে অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, এবং আপনি দেখতে পাবেন যে দুবাইয়ের মাঠে হয়তো 3 জনকেই ভারত খেলিয়ে দিতে পারে। ভারত সবসময়ই একটা এক্সট্রা বোলিং অপশন রাখার চেষ্টা করে, সেটা যদি তারা করে সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে 3 জন স্পিনারই তারা খেলিয়ে দিতে পারে। তাদের সম্ভাব্য একাদশের দিকে যদি তাকান, হার্দিক পান্ডিয়া এবং অক্ষর প্যাটেল দুজনই প্রপার অলরাউন্ডার, যেটা আপনি রিশাদ বা তানজিম সাকিব বা নওয়াজ বা ফাহিম আশরাফের ক্ষেত্রে বলতে পারবেন না, বা শানাকা বা হাসারাঙ্গার ক্ষেত্রে বলতে পারবেন না। ভারতের সবচেয়ে বড় শক্তি হচ্ছে অক্ষর প্যাটেল এবং হার্দিক পান্ডিয়া, যারা 4-এ ব্যাটিং করতে পারেন, 5-এ ব্যাটিং করতে পারেন, 6-এ ব্যাটিং করতে পারেন। এছাড়া অভিষেক শর্মা এবং শুভমান গিল লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন মেনটেন করে যদি ওপেন করেন, সঞ্জু স্যামসন 3-এ খেলতে পারেন, আবার সঞ্জু স্যামসনও ওপেন করতে পারেন, শুভমান গিল সেক্ষেত্রে 3-এ নেমে আসবেন, সূর্যকুমার যাদব 4-এ ফিক্সড, তিলক ভার্মাকে তার পছন্দের পজিশন 3 নাম্বার ছেড়ে 5-এ খেলতে হবে। এই জায়গায় একটা রদবদল হতে পারে। আবার আপনি 5-এ যদি প্রপার 5 নাম্বারে যিনি খেলে অভ্যস্ত তাকে খেলাতে চান, সেক্ষেত্রে শিবম দুবেকে খেলালে তিলক ভার্মাকে আপনার একাদশের বাইরে রাখতে হবে। আবার যদি একজন স্পিনার আপনি কম খেলান, আপনি কুলদীপ বা বরুণের যে কোনো একজনকে যদি বেছে নেন অক্ষরের সাথে, সেক্ষেত্রে আপনি ব্যাটিং অর্ডারটাকে হেভি করতে পারেন, রিঙ্কু সিংকে ইনক্লুড করে দিতে পারেন। মানে তাদের হাতে অনেক রকমের অপশন আছে, যেটা তাদের জন্য সবচেয়ে বড় শক্তির জায়গা, এবং তাদের বেঞ্চ স্ট্রেংথ তো আসলে যথেষ্ট শক্তিশালী। আমরা তো বলছিলাম যেই দলের শ্রেয়াস আয়ার বা জয়সওয়াল থাকেন না, সেই দলের শক্তি তো আসলে বোঝা যায়। আপনি কে এল রাহুল এই দলটাতে নাই, এরকম অসংখ্য নামই আপনি বলতে পারবেন যারা আইপিএল এর সুপারস্টার, যারা এই দলটাতে সুযোগ পাননি।
ভারত 15 জনের স্কোয়াডই ঘোষণা করেছে এবং ভারতকেই আপনাকে ফেভারিট মানতে হবে, ভারতকে অনেকখানি এগিয়ে রাখতে হবে। আমার কাছে পার্সোনালি মনে হয় এই দলটার দুর্বলতা খুবই কম। পেসের কথা বলেন, স্পিনের কথা বলেন, ব্যাটিং অর্ডারে তারা 150 নিচে স্ট্রাইক রেটে যারা ব্যাটিং করেন তাদেরকে আসলে কাউন্টই করে না। এখন কঠিন উইকেটে এই হার্ড হিটাররা কতটুকু মানিয়ে নিতে পারেন সেটা একটা দেখার বিষয়। এছাড়াও যে তিলক ভার্মার কথা বলছিলাম, তিলক ভার্মা, শিবম দুবে, শুভমান গিল আসার কারণে যেহেতু তাদের ব্যাটিংয়ের যে অর্ডারটা সেখানে একটু পরিবর্তন আসবে, সেটার সাথে মানিয়ে নেওয়াটা আসলে জরুরি। এছাড়া পার্সোনালি মনে হয় যে ভারতের দিনে ভারতকে কেউ হারাতে পারবে না। ভারত খারাপ খেললেও অন্য দলের জন্য কঠিন হবে ভারতকে হারানো, কারণ ভারত পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপে মনে আছে পাকিস্তানকে 120 রানে ভারতকে থামিয়ে দিয়েও পাকিস্তান ওই রানটা চেস করতে পারেনি। ভারত ফাইনালের অন্যতম দাবিদার, ফাইনালে যে কোনো কিছু হতে পারে, একটা অফ ডে আসতে পারে, নতুবা এই ভারত দলটা আসলে অনেকখানি এগিয়ে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.